লোকটি 7 মাসে 6টি খুন করেছে, এটি ইতিমধ্যে খুবই ভাইরাল। তো আপনারা তো এটা সবাই শুনেছেন। তো চলুন দেখা যাক যে জায়গায় খুন করা হচ্ছে সেই জায়গাটি কেমন। তো আমরা পুরোপুরি দেখবো সেই জায়গাটা কেমন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি এই কলেজের স্টুডেন্ট, আমি এবার ফার্স্ট ইয়ারে। তো আমাদের পাশেই কিন্তু এটা হয়েছে। তো গাইস, এই জায়গায় কি এই খুন করা হয়েছিল সাভার পৌরসভা কমিউনিটি সেন্টার। তো জায়গাটা বিশাল বড় আর একটু ভয়ঙ্কর টাইপের, কি আর দেখেই বুঝতে পারছেন। তো ওইখানে আমরা যেতেই দেখি যে অনেক ক্যামেরাম্যান, অনেক সাংবাদিক তারা আরো তল্লাশি করতেছে। তো জায়গাটা কিন্তু বিশাল বড়। তো আমরা দেখাবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো এই হলো সাভার পৌরসভা কমিউনিটি সেন্টার। তো এখানে যে যেভাবে পারতেছে সবাই খুব অবাক হয়ে দেখতেছে, ভিডিও করতেছে। আর এটা কিন্তু সাভার গভর্নমেন্ট কলেজের একদম পাশেই। তো অবশেষে ভিতরে এসে পড়লাম। আর জায়গাটা কিন্তু বিশাল বড়, এটা মনে হয় প্রায় 3-4 তলা। আর এখানে অনেক দুর্গন্ধ ছিল। তো ভিডিওটা হয়তো দেখে বুঝতেই পারতেছেন জায়গাটা কত পুরাতন আর অনেক নোংরা। তো খুনি যেই জায়গায় লাশ রাখবে এটাই স্বাভাবিক। তো আমি হয়তো ভাবছিলাম যে এই জায়গায় হয়তো আমি একা, কিন্তু না, ভিতরে যে দেখলাম এখানে অনেক মানুষ। আর মানে যত দেখতেছি তত অবাক হইতেছি, মানে বোঝা যায় এই জায়গায় আগে অনেক মানুষ ছিল। আর এই জায়গায় আরো বেশি দুর্গন্ধ। প্রত্যেকটা রুম আমরা দেখাবো। আর ওইটার পাশেই হচ্ছে সাভার গভর্নমেন্ট কলেজ। তো যে যেভাবে ভিডিও করতেছে, অনেক নিউজ চলতেছে। আর ওইখানকার লোকেরা বলতেছে যে এই খুনের পিছনে কিন্তু হয়তো অনেকেই জড়িয়ে আছে। কারণ একটা পাগল মানুষ কেন এতগুলা খুন করতে যাবে, তার স্বার্থটা কি? অনেকেই বলতেছে যে হয়তো কোনো পলিটিক্সম্যান ওকে দেয়া খুন করাইছে, এরকম কিছু। তো আমরা কিন্তু কলেজ ছুটি হওয়ার পরে মানে এই মার্ডার কেসের যে আসামি তার সাথে কিন্তু এই লোকটার সাথে আমরা অনেক মজা নিতাম, কারণ আমরা জানতাম সে একটা পাগল। কিন্তু তার ভিতরে যে এত কিছু চলে তা তো আমরা আর জানতাম না। এই পাগলটা যে এত খুন করতে পারে এটা জানার পরে ভাই খুবই অবাক হয়েছি। আর এই জায়গার লোকেরা সবাই প্রথমে ভাবছিল যে আমাদের কলেজের স্টুডেন্টরাই হয়তো একই স্টুডেন্ট, আর কি স্টুডেন্ট কোনো সূত্র মেসে তারাই হয়তো বন্ধু বন্ধু হয়তো মাইনে ফেলছে, এরকম কিছু সবাই ভাবছিল। পরে সিসি ক্যামেরাতে এগুলো দেখা গেল। শুধু দেখুন লোকটার কাণ্ডকর্ম। সাভারে 6 জনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সম্রাট নামের এক মানসিক ভারসাম্যহীন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উনি যে একটা সাইকো কিলার এটা ওনার হাসি দেখলেই কিন্তু বোঝা যায়। আর এখানে কিন্তু 2টা লাশ পুরানো হয়েছিল। আর এখানে এত দুর্গন্ধ, আমি থাকতে পারতেছিলাম না। আর লাশগুলো বোঝা যাচ্ছিল না যে ছেলে না মেয়ে। প্রথম প্রথম কিন্তু এই জায়গাগুলোতে অনেক রক্ত, অনেক দুর্গন্ধ ছিল। এই জায়গাগুলো কিন্তু ওয়াশ করা হয়েছে, তাও কিছু দুর্গন্ধ আছে, রক্ত ছিটাফোটা আছে। আর এই জায়গাটা কিন্তু এখন হয়ে গেছে সাভারের সব থেকে ভয়ঙ্কর একটা জায়গা। তো আমরা এখন আছি এই বিল্ডিং এর ছাদে।